জলে জলে না জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় পারে। এইবার পরিচালক ইকবালের বিষয়ে মুখ খুললেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। মেগা স্টার শাকিব খানকে হিংসা করে অন্যান্য নায়ক দিয়ে সিনেমা নির্মাণ করে কোনো রকম সফলতাই পাচ্ছেন না। আবার অনেক সাকিবিয়ানরা বলতেছে পরিচালক ইকবালের মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে, কারণ সে বলতেছে যে রায়হান রাফি নাকি পরিচালকের কাতারেই পড়ে না, কারণ এই ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার কোনো গল্পই নাকি সে খুঁজে পায়নি। গল্প যদি না থাকে সিনেমায় কখনো চলবে না। আবার বলতেছে যে তাণ্ডব সিনেমার ট্রেজার দিয়ে দর্শকদেরকে বোকা বানানো হয়েছে, এবং কি সিনেমার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সিনেমার পোস্টার। আমাদেরকে পোস্টার দেখানো হয়েছে একরকম, দুঃখের বিষয় হচ্ছে আমরা গিয়ে দেখি পোস্টারের সাথে সিনেমার কোনো মিলই নেই। পোস্টার দেখলে আরো বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না। পরিচালক ইকবালের এই সব ধরনের কথা শুই না বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় হাসতে হাসতে বলতেছেন যে কি জলে জ্বলতে থাকেন। জলে জলে না জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় পারে। সো জ্বলতে থাকেন ভাই। অন্যদিকে দর্শকরা তাণ্ডব সিনেমা দেখে রিভিউ দিতেছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তাণ্ডব সিনেমা এক নতুন ইতিহাস গড়ে তুলেছেন, যেই স্কিলগুলো আমরা বাংলা সিনেমায় আগে কখনো দেখিনি। এরই সাথে দর্শকরা বরবাদ সিনেমারও প্রশংসা করেন। আচ্ছা আপনারাই বলেন, যদি তাণ্ডব সিনেমাটা এতটাই খারাপ হতো তাহলে কি সিনেমা হলের সামনে দর্শকরা টিকেটের জন্য এরকম মারামারি হট্টগোল করত? এই সিনগুলা কি মাথা মোটা ইকবালের চোখে পড়েনি? এত কিছুর পরেও সাকিবিয়ান ভক্তরা ইকবালকে বলতেছে যে আপনি যেহেতু একজন পরিচালক, সবকিছু বাদ দিয়ে আমাদের মেগা স্টার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করা শুরু করে দেন, এবং কি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল একমাত্র শাকিব খানের জন্যই কিন্তু চালু রয়েছে। আপনি একজন মেগা স্টারের সাথে পাল্লা দিয়ে হিরো আলম কোম্পানির নায়ক দিয়ে সিনেমা নির্মাণ করলে তো আপনি কখনোই সফল হতে পারবেন না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।